19তম নিবন্ধনের জন্য আমাদের এখানে এই রুলসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম। ঠিক আছে, তো আমরা একটু দেখবো যে এখান থেকে কোথায় কোথায় কোশ্চেন আসছে, এবং আমরা একটু রুলসও দেখবো এখানে। ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম হবে এখানে। সে এক্সাম্পল বললাম এখানে, ইট ইজ টাইম ইউ রিয়ালাইজড, ওকে, এখানে পাস্ট ফর্ম, এখানে ইওর মিস্টেক, এখানে এটা 13তম বিসিএসে কোশ্চেনটা আছে। এবং সাবজেক্ট না থাকলে আমাদের কি বেস ফর্ম টু প্লাস ভার্ব হবে এখানে। ঠিক আছে, সো আমরা একটু যে দেখি এখানে যে ইট ইজ টাইম উই ড্যাশ আওয়ার ফুড হ্যাবিটস, এটা 11তম শিক্ষক এবং কি 16তম প্রভাষক আছে। ইট ইজ টাইম হি ড্যাশ হিজ ব্যাড হ্যাবিট, এটা হচ্ছে 7ম এবং 11তম প্রভাষক আছে। ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম উই ড্যাশ আওয়ার ইটিং হ্যাবিট, এটা 11তম প্রভাষক আছে। ইট ইজ টাইম উই ড্যাশ আওয়ার হ্যাবিট, এটা 16তম শিক্ষকে আসছে এখানে। তার মানে এই সবগুলো কোশ্চেনে কিন্তু নিবন্ধনের জন্য আমাদের খুব বেশি এবং সবগুলোতে সাবজেক্ট আছে, উই, হি, উই, তাহলে আমাদের কী হবে এখানে ভার্বের পাস্ট ফর্ম, তার মানে হবে চেঞ্জড। ঠিক আছে, তো আরেকটা আমরা কোশ্চেন দেখি এখানে, ইট ইজ হাই টাইম উই ড্যাশ আওয়ার ড্যাশ দ্য প্লেস, তাহলে আমাদের এখানে এটা কী হবে একটু কমেন্টে জানাই দেবেন অবশ্যই, এটা প্রাথমিক আছে। এবং আরেকটা আমরা নিয়ম দেখবো এখানে, ইট ইজ হাই টাইম ডু দ্য ওয়ার্ক, এখানে দেখুন আমাদের সাবজেক্ট নেই, তার মানে কী হবে এখানে টু ডু, অর্থাৎ আমাদের এখানে অর্থাৎ ভার্বের বেস্ট ফর্ম হবে এখানে। ঠিক আছে, টু প্লাস ভার্ব হবে, তার মানে অ্যান্সার হবে ডি এখানে, এটা 13তম বিশেষ আসছে। থ্যাংক ইউ।